আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ফিকহি অনুষ্ঠান দেখছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতরিয়া সেন্টার জয়নাবাড়ি হামায়তপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। বেলাল হুসাইন লালমনিরহাট থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, আমরা অনেকে দেখি মনাকা করার সময় তারা ৩ বার করে মনাকা করে থাকে। বিষয়টি আসলে কি মনাকা ৩ বার করা সুন্নত নাকি একবার করা সুন্নত? এই বিষয়ে সম্যক ধারণা দিলে অনেক অনেক খুশি হব। বেলাল হোসেনকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুকরিয়া। তার প্রশ্ন উত্তর হলো, যদিও সমাজে অনেক জায়গায় বিশেষ করে জুমার পর অথবা ঈদের নামাজের পর আমরা অনেক ভাইকেই দেখি তারা ৩ বার করে তারা মনাকা করে থাকে। একবার ডান দিকে, আরেকবার বাম দিকে, আরেকবার ডান দিকে, এভাবে ৩ বার করে থাকে। মূলত আসলে মনাকা একবার করাই সুন্নত। ৩ বারে কোনো ভিত্তি ইসলামে নেই। যদিও অনেকে বলে থাকে ৩ বার করা সুন্নত, বিষয়টি সম্পূর্ণরূপে ভুল। কেননা মনাকার বিষয়টি যেখানে যেখানে বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে সব জায়গায় একবার করে আসছে। যখনই কেউ মনা করবে তখন একটু সময় নিয়ে একবারই করবে এবং দোয়া পড়বে, আল্লাহুম্মা জিদ মাহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। এই জন্যই কেউ যদি ৩ বারকে সুন্নত মনে করে তারা এই ধারণা ভুল। আমাদের এখানে খেয়াল করতে হবে যে মনাকে একবারই সুন্নত, অতএব আমরা একবারই করব, ৩ বারকে আমরা রচনা করার চেষ্টা করব না। কেননা ইসলামের মধ্যে কোনো জিনিস বৃদ্ধি করা অথবা কমানো উভয়টি বেদাত। এই জন্য বেদাত থেকে আমাদের দূরে থাকতে হবে, নতুবা বেদাতে অংশগ্রহণ করার কারণে আমাদের উপর লানত আসবে। আমরা বেদাতের মধ্যে লিপ্ত হওয়ার কারণে আমরা গুনাহগার হয়ে যাব। তাই মনাকা করার ক্ষেত্রে অবশ্যই আমরা সতর্ক থাকবো। মনাকা একবার এবং একবারই সুন্নত। কেউ যদি ৩ বার করে থাকে তাকে বলে দেওয়া যে ভাই মনাকায় একবার সুন্নত, এটি হাদিসে বর্ণিত হয়েছে। এই মাসটার রেফারেন্স আপনারা পাবেন মেশকাতুল মাসাবিহের ৪০২ নম্বর পৃষ্ঠায়, উমদাতুল কারির ১৫ নম্বর খণ্ডের ৩৭৯ নম্বর পৃষ্ঠায়, ইজাহুল মিশকাতের ৪ নম্বর খণ্ডে ৪৭৫ নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া মাহমুদিয়ার ২৮ নম্বর খণ্ডে ২১০ নম্বর পৃষ্ঠায়, লিসানুল আরবের মধ্যে এই বিষয়টি অবশ্যই আপনারা পাবেন যে মনাকা কাকে বলা হয়। সেখানে ৬ নম্বর খণ্ডে ৪৭৬ নম্বর পৃষ্ঠায় যে মাসটায় বর্ণনা করা হলো, যেটি বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসলাটির উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে। সেই ফেসবুক পেজে গিয়ে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। চাইলে সেখানেও আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।